নমস্কার বন্ধুরা, তোমাদের পরিযায়ী পাখি পূজা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে একটা অন্য ধরনের টপিক নিয়ে কথা বলবো। দেখো, আমার মনে অনেক রকম প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। তারই মধ্যে একটা প্রশ্ন যেটা আমার মনে হয় সবারই মনে কখনো না কখনো এসেছে। তো সেই প্রশ্নের আমি একটা সুন্দর উত্তর খুঁজে পেয়েছি, যেটা আমি আমার জীবনে ফলো করি। তাই মনে হলো আমিও তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরাও হয়তো সেই ব্যাপারে একটা ক্ল্যারিটি পেতে পারো। কি সেই প্রশ্ন? দেখো তো, এই প্রশ্নটা তোমাদের মনেও কখনো না কখনো এসেছে কিনা, যে আচ্ছা, গুরুজন বলেই কি সম্মান করতে হবে? কি এসেছে? যদি এসে থাকে কমেন্টে জানিও। তো এই প্রশ্নের উত্তর আমি কি খুঁজে পেয়েছি। দেখো, গুরুজন বলতে গেলে কাদেরকে বলা হয়? গুরুজন আসলে যারা আমাদের থেকে বড় তারাই গুরুজন। তো বয়সে বড় বা সম্পর্কে বড় বা পজিশনে বড় বা আরও কোনো 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 যত দিক আছে, যত দিক থেকে আমাদের থেকে যারাই বড় তারাই আমাদের গুরুজন। এবার গুরুজনদেরকে তো বলা হয় রেসপেক্ট করা উচিত। আসলে আমি যেটা মনে করি যে না, রেসপেক্ট না, গুরুজনদেরকে শ্রদ্ধা করা উচিত। মানে যেটা দেখো, দুটো ওয়ার্ডের মধ্যে হালকা ডিফারেন্স আছে। যেমন সম্মান সম্মান আর শ্রদ্ধা, দুটো জিনিসের মধ্যে হালকা ডিফারেন্স আছে। রেসপেক্ট, যেটা ইংলিশে বলে রেসপেক্ট, আর রিগার্ডস। তো আমি মনে করি গুরুজনদেরকে শ্রদ্ধা করা উচিত, কেননা তারা এই শ্রদ্ধার ভাগিদার। এটা তাদের কোটা। যেমন আমাদের এসসি এসটি জেনারেল বিভিন্ন রকমের কোটা থাকে না আমাদের চাকরিতে, আমাদের ভারতের আমাদের দেশের চাকরিতে যেমন কোটা থাকে। তার মানে কম নাম্বার পাক বেশি নাম্বার পাক ডাজেন্ট ম্যাটার, তাদেরকে সেই কোটাতে তাদেরকে পাস করানো হয়। সেই রকম আমাদের গুরুজনদেরও একটা কোটা আছে, সেটা হচ্ছে শ্রদ্ধা। ঠিক আছে? সেখানে কেউ যোগ্য হোক না হোক, যাই কিছুই হোক না কেন, সেই শ্রদ্ধাটা আমাদের তাদেরকে দিতে হবে। তো আমি সেটাই করি, আমার যত গুরুজন আছে তাদেরকে শ্রদ্ধা দিই। কিন্তু মাঝে মাঝে এমন এমন হয় যে গুরুজনরা এমন এমন কাজ করে বসে যে তাদের প্রতি সেই সম্মান জিনিসটা আসে না। তাই আমি মনে করি সম্মান জিনিসটা এমন একটা জিনিস যেটা তাকেই দেওয়া উচিত যে সেটার যোগ্য। সে বয়সে বড় হোক ছোট হোক, সম্পর্কে বড় হোক ছোট হোক, বা পজিশনে বড় হোক বা ছোট হোক, যে সম্মানটার যোগ্য তাকেই সম্মানটা দেওয়া উচিত। আমার লাইফে আমি এটাই ঠিক করে নিয়েছি যে সমস্ত গুরুজনদেরকে আমি শ্রদ্ধা করব। গুরুজন মানে আমার থেকে সমস্ত দিক থেকে যারা বড়, তাদেরকে আমি শ্রদ্ধা করব। তারা ওই কোটাতে আছে, তাদের ওই কোটা থেকে আমি কিছুতেই সরাতে পারি না। সেই কোটাটাতে আমাকে, মানে আমি না চাইলেও, সরকার যেমন না চাইলেও যারা কোটাতে আছে তাদেরকে ধরো 40 পেলে তাদেরকে পাস করিয়ে দিতে বাধ্য হয়, সেখানে জেনারেল কোটাতে যারা আছে তারা 80 পেলেও পাস করে না। সেই রকম কেউ যদি আমার ওই কোটাতে থাকে, গুরুজনদের যে কোটা, যারাই থাকবে তারাই আমার শ্রদ্ধাটা পাবে। কিন্তু এই সম্মান জিনিসটা খুব দামি জিনিস আমার কাছে, যেটা যোগ্যতা অর্জন করতে হয় তবেই পাবে। যে যোগ্য সে সম্মান পাবে। এমন 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 হয় যে মানে আমাদের থেকে অনেক ছোট, বয়সে ছোট, সম্পর্কে ছোট, বা কোনো না কোনো দিক থেকে ছোট, কিন্তু তারা এমন এমন কাজ করে তাদের জন্য ভিতর থেকে সেই সম্মানটা বেরিয়ে আসে। সেই রকমটা হলে, সেটা যদি বয়সে বড় হোক ছোট হোক যেই হোক, তার প্রতি তাকে সেই সম্মানটা দেবো। সম্মানে কোনো রকম কোটা নয়। এই শ্রদ্ধা জিনিসটা কি গভর্নমেন্ট জবের মতো, যেখানে কোটা আছে। আর সম্মান জিনিসটা কি প্রাইভেট জবের মতো, যার মেরিট আছে, যে যোগ্য, তাকেই সেই সম্মানটা দেওয়া হয়। ওখানে কোনো রকম কোটাকুটি নেই, ওখানে সম্পূর্ণটা যোগ্যতার ভিত্তিতে। যে বেশি যোগ্য তাকে বেশি সম্মান, যে কম যোগ্য তাকে কম সম্মান। বড় হোক ছোট হোক ডাজেন্ট ম্যাটার। তো আমি আমার জীবনে এটাই ডিসাইড করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরাই জানিও আমি ঠিক বললাম কি ভুল বললাম। আর বেশি কিছু বলবো না, বা সেটুকুই। চলো, টাটা, বাই বাই।